একাত্তরে হাতিয়ার, বন্দে মাতরম, মুক্তিকামী সংগঠন তৈরি হলো পূর্ব পাকিস্তানে। সেই সংগঠনটি ধীরে 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 একটি রূপ নিল এবং জয় বাংলা প্রয়োজন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে আসাম এবং নাগাল্যান্ড থেকে যেসব আমাদের বঙ্গ সেনারা এসছেন, তাদের যারা সেনানায়ক, তারা আমাদের আগামী দিনের যে বঙ্গ সেনাদের কী কী কর্মসূচি বা কিভাবে আমরা এই অত্যাচারের প্রতিশোধ নিতে পারি, তার জন্য যে আমাদের আগামী দিনে আমরা স্বাধীনতা পেতে পারি, তার রূপরেখা কিভাবে হবে, তাই নিয়ে আমরা বিভিন্ন বঙ্গসেনার সেনানায়কগণ বক্তব্য রাখলেন। ওখানের মৌলবাদী সরকারে যারা আছে তারাই অত্যাচার করছে, শুধু এখানে নয়, 47 সনের পর থেকে অত্যাচার যে করেছে তার প্রমাণ প্রায় 28% হিন্দু ওখানে ছিল, তার আজকে গিয়ে 7% দাঁড়িয়েছে। তো অত্যাচার না হলে কেউ মাতৃভূমি ত্যাগ করে না। যেমন ধরুন একটা ফুটবল, এপাশের 11 জন লাথি মারছে, ওপাশ থেকে 11 জনের লাথি মারছে, কিন্তু আলটিমেটলি এক দলে গোল দিচ্ছে আর বল কিন্তু দুই দলে 11-22 জনের লাথি খাচ্ছে। ওখানে যেই ক্ষমতায় যাক না কেন, যে কোনো দল লাথি কিন্তু মার কিন্তু খাচ্ছে হিন্দুরা। যদি কোনো খেলায় হারে, যারা হেরে যায় তারা গিয়ে ওই মন্দিরের উপর আক্রমণ করে প্রচার পাওয়ার জন্য। যদি কোনো দল জিতে যায়, তার আনন্দ উৎসব করে হিন্দু নারীর উপর নির্যাতন করে। কেউ আমাদের বন্ধু নয়, একমাত্র সমাজবিজ্ঞানী এবং দুর্দান্ত দুর্জয় সৈনিক ডাক্তার কালিদাস বৈদ্য চিন্তা করেছে যে একমাত্র পূর্ববঙ্গের হিন্দুদের মুক্তির একমাত্র রাস্তা ওখানে সংখ্যানুপাতিক হারে ভূমি নিয়ে আলাদা হোমল্যান্ড অর্থাৎ স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি করে ওখানে হিন্দুদের একমাত্র চিরদিনের জন্য